নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আলোচনা করব আইপোমিয়া হর্সফেলিয়াই নিয়ে, যার প্রচলিত নাম দ্য কার্ডিনাল ক্রিপার। এর আরও দুটো প্রচলিত নাম আছে, লেডি ডর্লিজ মর্নিং গ্লোরি আর প্রিন্স কুহিও ভাইন। তো মূল পরিচর্যার কথায় তো অবশ্যই যাব, কিন্তু তার আগে কয়েকটা কথা বলে নিতে চাই। এই গাছের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো জেনে রাখাটা আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে সেগুলো নিয়ে আলোচনা করি। এই গাছটি ক্যারিবিয়ান এবং ব্রাজিলের নেটিভ, কাজেই বুঝতেই পারছেন এরা মোটামুটি ট্রপিক্যাল ক্লাইমেটে বড় হতে পারে এবং ট্রপিক্যাল ক্লাইমেটে ভালো মতো ফুলও হয়, খুব একটা অসুবিধা হয় না। দ্য ইন্টারেস্টিং থিং ইজ, ট্রপিক্যাল ক্লাইমেটে হলেও এই গাছটি কিন্তু শীতকালে ফুল দেয়, অর্থাৎ শীতকালে এই গাছে ফুল আসে। মোটামুটি বসন্তের দিকে আপনি কিছু ডিসক্রিট ফ্লাওয়ারিং পাবেন, টুকটাক ফুল পাবেন, কিন্তু মূলত ফুল হয় শীতকালে। আমি গত বছর গ্যালেট স্ট্রিট মার্কেটে গাছটা প্রথম দেখি এবং দেখা মাত্রই বলতে পারেন প্রেমে পড়ে যাই এবং কিনে ফেলি। বেশ দাম নিয়েছিল। আমি এবছর দেখলাম লোকাল নার্সারিতে আসছে এবং বেশ কিছু গাছ আমি দেখলাম, কাজে আপনারা চাইলে এখন সংগ্রহ করতে পারেন। কিন্তু আমি যখন কিনেছিলাম তখন ওইখানে এবং ওই বছর, গত বছর আমি একটি গাছই দেখেছিলাম গ্যালেট স্ট্রিটে, আর আমি আসতে দেখিনি এবং আমাদের লোকাল নার্সারিতেও দেখিনি। কিন্তু এবছর দেখছি গাছপালা বেশ কিছু জায়গায় এসেছে, কাজে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। আপনারা চাইলে অনলাইনে ওই গাছ সংগ্রহ করতে পারেন। দামের খুব একটা ফারাক আমি দেখিনি, অর্থাৎ অনলাইন এবং অফলাইনে দামের খুব একটা পার্থক্য কিন্তু আমি দেখিনি। তো যদি আপনি মনে করেন যে অনলাইনে দাম বেশি নিচ্ছে, তাহলে আপনি একবার অফলাইনে খুঁজে দেখুন। যদি সেটা পেয়ে যান আপনার লোকাল নার্সারিতে, তাহলে সেখান থেকে সংগ্রহ করবেন। যাই হোক, আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো ওয়েবসাইটে, যেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। গাছটি মোটামুটি ঠিকঠাক জায়গা পেলে বা ইনগ্রাউন্ড প্ল্যান্টিং যদি আপনি করতে পারেন, তাহলে 3 মিটার পর্যন্ত বড় হবে, বিরাট বড় হতে পারে গাছ। আমি এখানে 10 বাই 10 ইঞ্চি গ্রো ব্যাগে বসিয়েছি, তাতেই গাছটা মোটামুটি 10 ফুট তো ছাড়িয়ে গেছেই। আমি একটা ট্রেলার্সের মধ্যে জড়িয়ে গাছটাকে ট্রেনিং দিয়েছি, যার জন্য মনে হচ্ছে যে গাছটা খুব একটা বড় নয়। যদিও আপনি গাছের হাফও দেখতে পাচ্ছেন না, ওপরে অনেকটা অংশ আছে। আমি অবশ্যই ছোটো ছোটো ক্লিপিংসে আপনাদের দেখাবো। সারা বছর মোটামুটি গাছটা বাড়ে, তবে ফুল একমাত্র শীতকালেই হয়, আমি একটু আগেই বলছিলাম। কাজেই আপনি যদি মনে করেন যে গরমকালে এই গাছে ফুল পাবেন, তাহলে কিন্তু আপনি হতাশ হবেন। কিন্তু এদের পাতার গঠনটা এত সুন্দর, সারা বছর কিন্তু এদের আপনি ফোলিয়েজ ইন্টারেস্ট হিসেবে বাগানে রাখতে পারেন। অর্থাৎ আপনার যদি পাতার প্রতি আকর্ষণ থাকে, তাহলে কিন্তু এই গাছকে আপনি সারা বছর ফোলিয়েজ ইন্টারেস্ট হিসেবে আপনার বাগানে কাজে লাগাতে পারেন। অদ্ভুত একটা মেপল লাইক লিফ, দেখতেই পাচ্ছেন একদম মেপলের মতো দেখতে পাতাগুলো, এবং যখন পাতাগুলো শুকিয়ে আসে, হলদেটে হয়ে যায়, তখনও দেখতে খুব ভালো লাগে। এবং শীতের শুরুর দিকে মোটামুটি এদের পাতাগুলো ঝরে পড়তে শুরু করে এবং তখন কুঁড়ি আসতে শুরু করে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এরা কিন্তু ফুল আনে নতুন ডালপালায়, অর্থাৎ ইট ব্লুমস অনলি অন নিউ উড, অর্থাৎ নতুন যে ডালপালাগুলো আসে, অর্থাৎ ধরুন আপনি নতুন ডালপালা আসতে শুরু করে ধরুন অক্টোবরের শুরু, অর্থাৎ আস্তে আস্তে তাপমাত্রা নামতে শুরু করলে নতুন ডালপালা বেরোতে শুরু করে। বছর অন্যান্য সময় আপনি টুকটাক ডালপালা পাবেন, কিন্তু মূল ডালপালা বেরোতে শুরু করে অক্টোবর মাস থেকে, যখন আস্তে আস্তে রাতের তাপমাত্রা নামতে শুরু করে এবং খুব দ্রুত ডালপালাগুলো বেরোতে শুরু করে। এবং প্রত্যেকটি ডালপালা প্রায় আমি ঠিক গুণে বলতে পারবো না, প্রচুর 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 পরিমাণে ফুলের কুঁড়ি নিয়ে আসে। আপনারা নিশ্চয়ই দেখছেন টুকটাক ভিডিও ক্লিপিংসে যে কত কত কুঁড়ি এসেছে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এত কুঁড়ি এসেছে কিন্তু একটি কুঁড়িও ঝরে পড়েনি, অর্থাৎ কুঁড়ি ঝরে পড়ার টেন্ডেন্সি কিন্তু আমার মনে হয় এদের একেবারেই নেই। যদি পটে এরকম পারফরমেন্স হয়, মাটিতে যদি আপনি গাছ বসান, তাহলে সেখানে গাছ তার প্রয়োজনের নিউট্রিয়েন্টস পেয়ে যাবে, কাজেই সেখানেও আমার মনে হয় না কুঁড়ি ঝরে পড়ার কোনো প্রবণতা তৈরি হবে। কারণ পটে যখন কুঁড়ি ঝরে পড়ছে না, তখন ইনগ্রাউন্ড প্ল্যান্টিং করলে কুঁড়ি ঝরে পড়বে না বলেই আমার মনে হয়। কারণ অনেক সময় টবে গাছপালা করলে যে গাছ খুব ভিগোরাস হয়, নিউট্রিয়েন্টসের অভাবে ফুল ঝরিয়ে দেয়।
কিন্তু এক্ষেত্রে আমি সেটা দেখিনি, কাজেই এদের কুঁড়ি ঝরে পড়ার প্রবণতা প্রায় নেই বললে চলে। আমি একদম নেই কথা বলবো না, যদিও আমি একটি কুঁড়িও ঝরে পড়তে দেখিনি, কিন্তু আফটারঅল গাছই তো, বলা যায় না কি হতে পারে। হয়তো আপনার কাছে কয়েকটা কুঁড়ি ঝরে পড়লো, তখন আপনার মনে হতেই পারে যে ভুল তথ্য আপনি পেয়েছেন। ফুল আসার সময়টা একটু বলে নিই। মোটামুটি ধরুন অক্টোবর থেকে কুঁড়ি আসতে শুরু করে এবং ফুল ফুটতে শুরু করে ডিসেম্বর মাসের প্রথম দিক থেকে এবং মোটামুটি ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকে। অনেক সময় মার্চ এপ্রিল মাসেও টুকটাক ফুল আপনি পাবেন, কিন্তু মূল ফ্লাওয়ারিং টাইমটা হচ্ছে ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত। তাপমাত্রা বাড়তে শুরু করলে ফুল আসার প্রবণতা কমতে থাকে এবং আপনি সারা বছর কম বেশি গ্রোথ লক্ষ্য করবেন, কিন্তু তাতে ফুল আপনি পাবেন না। কাজেই এটা আপনাকে মাথায় রাখতে হবে, সারা বছর গাছটি বেড়ে উঠলেও ফুলের প্রত্যাশা কিন্তু আপনি রাখবেন না, শুধুমাত্র শীতকালে এই গাছে ফুল হয়। তো সেটা যদি আপনার একটা ক্রাইটেরিয়া থাকে যে আপনি এমন গাছ চাইছেন যে গাছে সারা বছর ফুল হবে, তাহলে কিন্তু এই গাছ আপনাকে হতাশ করবে। এইবার মূল আলোচনায় আসবো। মাটির কথা বলি। এরা যেহেতু অত্যন্ত ভিগোরাস, সেই জন্য আপনাকে একটু নিউট্রিয়েন্ট রিচ মাটি দিতে হবে। আপনি যখন মাটি তৈরি করছেন তখন মোটামুটি 30% বা 40% গার্ডেন সয়েল আর বাকিটা আপনি গোবর সার মিশিয়ে মাটি তৈরি করুন। গাছ দারুণ বাড়বে এবং খুব ভালো থাকবে। খুব একটা কিছু পারলাইট বা অন্য কিছু মেলানোর বা মেশানোর দরকার নেই। আপনি চাইলে গোবর সারের পরিমাণটা একটু কমিয়ে তার বদলে কিছুটা কোকোপিট দিতে পারেন, যাতে মাটি বেশিক্ষণ ময়েশ্চার ধরে রাখতে পারে। আমি এই নোটটা নিয়ে জলের কথায় আসবো একটু পরে, আগে বলে নিই মাটির বিষয়টা। তো অবশ্যই মনে রাখবেন, মিডিয়া যেন সব সময় আর্দ্র থাকে এইরকমভাবে মাটি তৈরি করবেন। ওয়েল ড্রেন তো মিডিয়া অবশ্যই হবে, কিন্তু ওয়েল ড্রেন হলেও মাটি যেন বা মিডিয়া যেন মানে প্রায় সারাক্ষণই হালকা আর্দ্র থাকে, সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। এইবার জলের কথায় আসি। যেহেতু এই গাছ খুব ভিগোরাস এবং সবসময় একটা আর্দ্র পরিবেশ চায়, সেই জন্য কিন্তু আপনাকে জলের ব্যাপারে বিশেষভাবে সাবধান হতে হবে। গরমকালে ভালো মতো গাছকে জল দেবেন। যদিও একটু জল বেশি কম হয়ে গেলে সমস্যা নেই, বিশেষ করে কম হয়ে গেলে পাতা হয়তো নুয়ে পড়তে পারে, আপনি ভাবলেন গাছ দুর্বল হয়ে যাবে বা শক পাবে, এরকম হওয়ার সম্ভাবনা নেই, কারণ এরা এতটাই ভিগোরাস, খুব একটা বদার্ড হয় না। তবে প্লিজ বেশিক্ষণ শুকনো অবস্থায় গাছকে রাখবেন না, মাটি যেন সবসময় ভিজে থাকে এভাবে জল দেবেন। গরমকালে প্রত্যেক দিন, প্রয়োজন হলে দিনে 2 বার আপনাকে জল দিতে হতে পারে। আর যেহেতু এরা অত্যন্ত ভিগোরাস, সেই জন্য পটে কিন্তু এরা খুব দ্রুত পট বাউন্ড হয়ে যায়, সেই জন্য আপনাকে ঘন ঘন জল দিতে হবে গরমকালে। বাকি সময়টা তো আপনারা জানেন কীরকমভাবে গাছের পরিচর্যা করা উচিত। বর্ষাকালে খুব একটা জলের প্রয়োজন নেই, অক্টোবর মাসেও আপনাকে জল দিতে হচ্ছে মোটামুটি, এবং তাপমাত্রা নামতে শুরু করলে জলের প্রয়োজনীয়তাটাও খুব থাকে না। কিন্তু যেহেতু এরা অত্যন্ত ভিগোরাস এবং খুব দ্রুত পট বাউন্ড হয়ে যায়, সেই জন্য কিন্তু আপনাকে জলের দিকে খেয়াল রাখতে হবে। সারা বছরই কম বেশি আপনাকে প্রত্যেক দিন 1 বার করে জল দিতে হবে, বর্ষাকাল ছাড়া। এটা একটু মাথায় রাখবেন। এরপর আলোর কথায় আসবো। সারাদিন রোদ দিন। এরা ডাইরেক্ট সানলাইট খুব পছন্দ করে, সরাসরি রোদ দেবেন, সারাদিন রোদ দেবেন। গরমকাল হোক, বর্ষাকাল হোক, শীতকাল হোক, বসন্তকাল হোক, সারাদিন রোদ দিন, দেখবেন গাছ দারুণভাবে বেড়ে উঠছে। আপনি পার্শিয়াল রোদে বড় করতে পারেন, মোটামুটি ধরুন সেক্ষেত্রে আপনাকে 5 থেকে 6 ঘন্টা সরাসরি রোদ দিতে হবে, বাকি সময়টা আপনি পার্শিয়াল শেডে রাখতে পারেন। পার্শিয়াল শেড মানে যেখানে খোলা আকাশের তলায় গাছ আছে কিন্তু সরাসরি রোদ গাছে এসে পৌঁছচ্ছে না, এইরকম অবস্থায় আপনি গাছ রাখতে পারেন, তাতেও মোটামুটি গাছ ভালোই পারফর্ম করবে। কিন্তু সেক্ষেত্রে আমি দেখেছি পাতাগুলো একটু নিচের দিকে নুয়ে পড়ে। সরাসরি রোদ পেলে যেমন পাতাগুলো একটু উপর দিকে উঠে যায়, খুব সুন্দর দেখতে হয়, কিন্তু পার্শিয়াল শেডে বড় করলে অনেক সময় দেখেছি পাতাগুলো একটু নিচের দিকে নুয়ে পড়ে। তো সেটা যদি আপনার কাছে খুব একটা অসুবিধার কারণ না হয়, তাহলে কোনো সমস্যা নেই, আপনি পার্শিয়াল জায়গায় গাছ বড় করতে পারেন। এবং অনেক সময় আমাদের অনেকের কাছেই এরকম জায়গা থাকে না যেখানে সারাদিন রোদ আসছে, তাহলে কি আপনি এই গাছ করবেন না? অবশ্যই করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন কোনো শেডের তলায় গাছটিকে রাখবেন না, তাহলে কিন্তু আপনি খুব ভালো গ্রোথ লক্ষ্য করবেন না, এটা একটু অবশ্যই মাথায় রাখবেন। প্রুনিংয়ের কথায় আসি। যেহেতু এই গাছটি আমার কাছে ঠিক 1 বছর হলো আছে, গত বছর ডিসেম্বর মাসে আমি গাছটা কিনেছিলাম, সেই জন্য প্রুনিং নিয়ে আমি খুব একটা কিছু বলতে পারবো না, কারণ সে বিষয়ে আমিও এখনও সন্দিহান। তবে যে 2টো ডাল বেরিয়েছিল, আমি অক্টোবর মাসের
প্রথম দিকে যখন নিচ থেকে ডালপালা আসতে শুরু করলো তখন কেটে দিয়েছিলাম। তো সেই পুরনো ডাল থেকে খুব একটা বেশি যে ডাল বেরিয়েছে এমন নয়। যেটা আমি খেয়াল করলাম এদের গ্রোথ প্যাটার্ন দেখে, সেটা হচ্ছে এদের নতুন সমস্ত ডালপালাই কিন্তু একেবারে গোড়া থেকে আসছে। কাজেই যদি সেটা হয়ে থাকে তাহলে আপনি যদি একেবারে কোনো ম্যাচিওর্ড গাছ গোড়া থেকে কেটে দেন তাহলে আমার মনে হয় নির্দিষ্ট সময় একেবারে গোড়া থেকে ডালপালা বেরোতে শুরু করবে। তবে সেই চান্স না নেওয়াই ভালো। পুরনো ডালের মোটামুটি 70% আপনি কেটে দিন, তাহলে গাছ অবশ্যই এনকারেজড হবে নতুন ডালপালা নিয়ে আসতে। এবং যদি এনকারেজড নাও হয় তাহলে পুরনো যে ডালটি আপনি কেটে দিয়েছেন 70%, তার যে বাকি অংশটুকু আছে সেখান থেকেও টুকটাক ডাল বেরোবে, এবং সেখান থেকে ডাল বেরোলে তাতে পাতা তৈরি হবে, গাছ এনার্জি সংগ্রহ করবে, এবং আমার মনে হয় গাছটি যেহেতু অত্যন্ত ভিগোরাস সেই জন্য আবার গোড়া থেকে ডালপালা বেরোতে শুরু করবে। প্রুনিংয়ের টাইমটা আমার মনে হয় বসন্তকাল। আমি মনে হয় এই জন্য বললাম কারণ যেহেতু গত বছর আমি শীতের দিকে গাছটা এনেছিলাম, আমি প্রুনিং করিনি। তো আমি দেখি, আমি এ বিষয়ে খুব একটা কিছু মন্তব্য করব না। আমি প্রুনিংটা নিয়ে না হয় পরে একটা ছোট ভিডিও করব। তো আপনারা যারা এই গাছটা নিয়ে আসছেন তারা আগে 1 বছর বড় করুন, ফুলের সৌন্দর্য উপভোগ করুন, তারপর প্রুনিংয়ের বিষয়ে ভাবা যাবে। আর শেষে পোকামাকড়ের আক্রমণের কথা বলবো। পাতার গোড়ায় আমি মিলিবাগের আক্রমণ হতে দেখেছি, এছাড়া অন্য কোনো পোকামাকড়ের আক্রমণ আমি হতে দেখিনি। মিলিবাগ আক্রমণ করলে কি করতে হবে আপনারা জানেন, কাজে সেই নিয়ে কথা বলে আর সময় নষ্ট করব না। কাজে এই বিষয়গুলোকে মাথায় রেখে গাছটির পরিচর্যা শুরু করুন। আমি আপনাদের এনকারেজ করব গাছটি নিয়ে আসতে, কারণ শুধুমাত্র ফুলের জন্য নয়, ফুলের সৌন্দর্য তো অসাধারণ, রংখানা দারুণ, এবং এই যে স্টেমেন্সগুলো এত সুন্দর একটা বৈপরীত্য সৃষ্টি করেছে ফুলের পাপড়ির সঙ্গে, সেটা ভীষণ ভালো লাগে। এবং গাছে যখন ফুল নেই তখন পাতার সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন, গাছে যখন কুঁড়ি এসেছে তখন তার সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন, কারণ এর কুঁড়িরও একটা আলাদা সৌন্দর্য আছে, এবং এত পরিমাণে কুঁড়ি আসে সেটা দেখতেও খুব ভালো লাগে। এবং একসঙ্গে যে প্রচুর ফুল ফোটে তা নয়, টুকটাক ফুল ফুটতে থাকে, কিন্তু ওই কুঁড়ি এবং ফুলের সৌন্দর্য একটা অদ্ভুত রকমের মায়া তৈরি হয়, সেটা আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছে। একদম অন্য রকমের একটা গাছ, এবং শীতকালে ফুল আসে, কাজে আপনারা মৌসুমি ফুলের সঙ্গে এই গাছকে মিলিয়ে মিশে বড় করতে পারবেন, সেটাও একটা খুব অন্যরকম একটা জায়গা তৈরি করবে। কারণ আমাদের এই ধরনের ক্লাইমেটে, মানে আমরা যে ক্লাইমেটে থাকি সেখানে শীতকাল বলতে আমরা মৌসুমি ফুলের গাছই জানি, খুব একটা পেরেনিয়ালস বা ভাইন যে ফুল আসা প্রবণতা আমাদের ক্লাইমেটে কিন্তু নেই। কিন্তু এই গাছটি এবং আরও বেশ কিছু গাছ আছে, আমি সেগুলো নিয়ে পরে আলোচনা করব, সঙ্গে থাকুন। এই গাছটি কিন্তু একেবারেই ব্যতিক্রম, শীতকালে ফুল আসে, কাজে আপনারা মৌসুমি ফুলের সঙ্গে মিলিয়ে মিশে গাছটি বড় করতে পারবেন এবং ইনকর্পোরেট করতে পারবেন বাগানে। তো সেই নিয়ে পরে আলোচনা করা যাবে। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাতে ভুলবেন না, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন।